কি আকাঙ্ক্ষা, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাকে আহ, গত 19 তারিখ আমরা এই রাজপথে যখন মিছিল করছিলাম, আমাদের মিছিলটা পল্টন মোড়ে যাওয়ার পরে গণতন্ত্র মঞ্চের সেখানে একটা সমাবেশ চলছিল। তো একটা পর্যায়ে আমরা এবং গণতন্ত্র মঞ্চ একসাথে একটা যৌথ সমাবেশ করি পল্টন মোড়ে। সেখান থেকে যখন আমরা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাই, সেখানে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা ছিলেন। সেখানে অন্যায়ভাবে নৃশংসভাবে আমাদের মিছিলের উপরে গুলি করা হয়েছে, টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, এবং অত্যন্ত অমানবিক ভাবে সেখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একটা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। আমাদের নেতা তাজুল ইসলাম সেদিন ছিলেন, তিনি আহত হয়েছেন। এখানে আমাদের নেতা খালিদ হাসান, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন, ক্রিকেট রানা সহ আমরা অনেকেই সেদিন আহত হয়েছি। শুধু আমরা না, সেখানে কমরেড সাইফুল হক, জোনায়েদ সাকিব, তারপরে আপনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু সহ আমরা অনেকেই সেদিন আহত হয়েছি। গুলিবিদ্ধ অবস্থা আমি হাসপাতালে ছিলাম 3 দিন। 3 দিন পরে আমরা দেখলাম যে হাসপাতালগুলো আর আমাদের চিকিৎসা দিতে চাচ্ছে না, কারণ তারা নিজেরাও একটা ঝুঁকির, একটা নিরাপত্তাহীনতায় তারা বোধ করছে। শেষে আমি বাসায় গেলাম, এবং যেদিন আমি বাসায় গেলাম অল্পের জন্য, আপনারা জানেন যে সেখানে ডিবি, সিটিটিসি, র্যাব যৌথ অভিযান চালিয়েছে। তো এরপরে আমি পুরোপুরি চিকিৎসা নিতে না পেরে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার পরে আমি আবার হাসপাতালে ভর্তি হই, কিন্তু সেখানেও আমি দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ খুব মানে এক ধরনের ভীতিকর, যে তারা যে গুলিবিদ্ধ কোনো রোগীকে তারা চিকিৎসা দিতে চাচ্ছিলেন না, অনেকটা এরকম পরিস্থিতি। শেষে আমি আমাদের এক নেতার বাসায় আমি এরপরে কিছুটা ভাইরাস জ্বরে আক্রান্ত হই। 3 দিন আমি সেখানে ছিলাম, এবং তৃতীয় দিন সেখানে সিটিটিসি, ডিবি, একটা যৌথ বাহিনী, তারা মনে হয় যেন মানে একটা বিরাট মানে দমন অভিযানে নেমে, মানে 22টার মতো গাড়ি আমি গুনেছি যে আমাকে গ্রেফতার করার জন্য একটা কমান্ডো অভিযান চালিয়েছে। তো আপনারা জানেন যে যে দুঃসহ সময় আমরা পার করেছি। আমাদের ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, আমরা রাজপথে আলাদাভাবে আন্দোলন করে ছাত্রদের আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন দিয়েছি। আমাদেরকে নৃশংস হয়ে, মানে একেবারে মানে অমানবিক ভাবে আমাদেরকে অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নেতা খালিদ হাসান, উনিও গুলিবিদ্ধ ছিলেন, এবং উনি এই পল্টনের সামনের দিকে এখানে আপনার আহ অরোরা হাসপাতালে উনি গিয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন যে ওনার বুলেটটা বের করতে হবে, কারণ এটা ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি আছে। উনি যখনই সেখানে চিকিৎসা করতে গিয়েছিলেন, সেখান থেকেই ডিবি ওনাকে অ্যারেস্ট করেছে, এবং আমাদের দলের এবি পার্টির 7 জন নেতার তালিকা ধরে ধরে তারা বলেছে যে এদেরকে তারা যে কোনো ভাবে হোক তারা ধরবে। তো কি অপরাধ আমরা করেছি? আমাদের অপরাধ হচ্ছে যে ছাত্র আন্দোলনের এই যে অবস্থাটা হয়েছে, সেখানে আমরা উস্কানি দিয়েছি। আমাদের মেডিকেল টিম, আমাদের এই আহতদেরকে আমরা টেক কেয়ার করছি, এবং আমাদের সবচাইতে গুরুতর অপরাধ হচ্ছে আমরা পাবলিকলি ডিক্লেয়ার করেছি যে এই ছাত্র আন্দোলনে যারা আইনগত বেকায়দা পড়বেন, অর্থাৎ যারা গ্রেফতার হবেন, তাদেরকে এবি পার্টির লিগেল টিম সহযোগিতা করবে। আমাদের নেতা তাজুল ইসলামের নেতৃত্বে আমাদের একটা আইনজীবী টিম এখানে কাজ করেছে, এবং অ্যাডভোকেট তাজুল ইসলামকে ধরার জন্য আমি দেখেছি যে তারা মুহুর্মুহু অভিযান চালিয়েছে, আমাদের ফোনগুলো ট্র্যাক করে কিভাবে ধরা যায় আমাদের নেতৃবৃন্দ। আমরা দেখলাম যে আমি 5 দিন রিমান্ডে ছিলাম, এর বাইরে আরো 2 দিন বেশি তারা আগেই আমাদেরকে গ্রেফতার করেছে। 7 দিনের আমার যে সিটিটিসি, অর্থাৎ এটার নাম কি, কাউন্টার টেরোরিজম কি ইউনিট, যেটা মানে ডিবিরই একটা পার্ট, সেখানে আমি যেটা দেখলাম যে প্রথম 2 দিন তারা আমাদের সাথে খুবই রাফ এবং খুবই টাফ বিহেভ করেছে। না, আমাদের ফোন এমন ভাবে তল্লাশি করেছে, আমরা কার সাথে কথা বলেছি, কেন বলেছি, আমার ফোন ট্র্যাক করে আমি সাংবাদিকদেরকে যে সমস্ত মেসেজ পাঠিয়েছি সেগুলো পর্যন্ত ইন্টারোগেট করা হয়েছে। তা আমরা বারবার তাদেরকে বলার চেষ্টা করেছি আমরা একটা রাজনৈতিক দল, যে কোনো বৈধ রাজনৈতিক আন্দোলনে আমরা আমাদের নৈতিক সাপোর্ট দেব। আহতদের চিকিৎসার জন্য সামর্থ্য থাকলে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের আইনজীবীরা, মানবাধিকার কর্মীরা মানবাধিকারের প্রয়োজনে কাজ করবে, এটাই আমাদের দায়িত্ব, এটাই রাজনৈতিক দলের একটা অভিপ্রায় এবং অঙ্গীকার। সুতরাং আমরা এটা করেছি, এবং এটাতে কোনো কিছু আমাদের কোনো দ্বিধা নাই। বিশ্বাস করেন, তখন আমাদের প্রতিটা দিন মনে হয়েছে যে এই আন্দোলন যদি কখনো ব্যর্থ হয়ে যায়,
তাহলে হয়তো আমরা আর কখনো আলোর মুখ দেখবো কিনা, কিংবা অন্যান্যরা যেভাবে হারিয়ে গেছেন, কিংবা আমরা যাদেরকে পেয়েছি যে রিমান্ড থেকে আসার পরে বা কারাগার থেকে বের হওয়ার পরে, যাদেরকে অনেককে আমরা দেখেছি যে তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারা নানাভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন, বা তারা নানা ধরনের আহ অসুস্থতা বা দীর্ঘমেয়াদী অসুস্থতার শিকার, এই ধরনের কোনো পরিস্থিতি হতে পারে। সুতরাং কারাগারের প্রতিটা দিন, রিমান্ডের প্রতিটা দিন ছিল আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা, যে এই আন্দোলনটা সফল হতে হবে। কারাগারে যাওয়ার পর যেটা দেখেছি আমি, যে সেখানে সবচাইতে বেশি গ্রেফতার হয়েছেন রাজনৈতিক দল হিসাবে বিএনপি, এবং এরপরে হচ্ছে জামাতের লোকদেরকে আমরা দেখেছি যে তাদেরকে এইভাবে গ্রেফতার করা হচ্ছে, এবং হাজার হাজার। এবং এরপরে আলেম ওলামা হেফাজত, অন্যান্য রাজনৈতিক দল আমরা যারা আছি, সকলকে, আমাদের নওগাঁ জেলার আহ্বায়ককে আইনুল হককে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি থেকে, তার বাসা থেকে, এবং আমাদের প্রত্যেকটা নেতার বাসায় পুলিশি অভিযান চালানো হয়েছে। তো সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা আজকে দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররা যারা সংগ্রাম করেছেন, মানুষ যারা রাজপথে নেমে এসেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই আন্দোলন যদি সফল না হতো, আজকে যদি আমরা বিজয়ী না হতাম, তাহলে আমরা যারা গ্রেফতারের শিকার হয়েছি, হাজার হাজার লোকেরা যারা কারাগারে ছিল, তাদের জীবন হয়তো অনেক অনিশ্চিত হয়ে যেতে পারত। আমাদেরকে হয়তো এই রাষ্ট্রদ্রোহিতা, আমাদেরকে হয়তো নানা অভিযুক্ত করে আমাদেরকে শাস্তিও দেওয়ার ষড়যন্ত্র ছিল, আমরা সেটা লক্ষ্য করেছি। তো সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই। এবং নিঃসন্দেহে আমি, আপনারা জানেন যে রাজপথেও আমরা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো আজকে 15-16 বছর ধরে, কিংবা তারও আগেও আমরা স্বৈরাচার বিরোধী একনায়কতান্ত্রিকতার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আমরা রাজনৈতিক দলগুলো যে দমন নিপীড়নের শিকার হয়েছি, আমরা বারবার বলেছি জনগণকে যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, নেমে আসেন। কিন্তু সত্যিকার অর্থে জনগণ এই বিভীষিকার মুখে, এই হত্যাযজ্ঞের মুখে, এই নির্যাতনের মুখে, এই গুলি বোমা এবং সাউন্ড গ্রেনেডের মুখে জনগণ সাহস পায়নি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য।